হ্যালো বন্ধু, আজকে একজন ভাই আমাকে কমেন্ট করেছে, দাদা আমি হস্তমৈথুনের নেশায় জড়িয়ে পড়েছি, এমন একটা ভিডিও বানাও যাতে আমি ওই নেশা থেকে বেরিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটি মূলত আমি ওই ভাইয়ের কমেন্ট পড়ে বানাচ্ছি। আজ আমি এমন একটা সত্যিকারের গল্প শেয়ার করব যেটা অনেকের জীবন বদলে দিয়েছে। এটি একটি যুবকের জীবনের সত্য ঘটনা। তার জীবন নেশার অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু একদিন সে নিজেকে পাল্টে ফেলে। আপনি যদি হস্তমৈথুনের মতো কোনো অভ্যাসে আটকে থাকেন, তবে এই গল্পটি আপনার জন্য। এটি শুনুন এবং উপলব্ধি করুন কিভাবে আপনার জীবনেও পরিবর্তন আনা সম্ভব। গল্প শুরু হয় রাজ নামের একটি ছেলেকে দিয়ে। রাজ ছিল 19 বছরের একটি ছেলে। ছোটবেলা থেকে সে পড়াশোনায় খুব ভালো ছিল। তার স্বপ্ন ছিল যে সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কলেজে গিয়ে তার জীবন বদলে যায়। বন্ধুদের প্রভাবে সে হস্তমৈথুনের নেশায় জড়িয়ে পড়ে। প্রথমে মনে হয় এটা ক্ষতিকর নয়, সে ভাবে সবাই করে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ধীরে ধীরে এটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। প্রতিদিন রাতে সে তার মোবাইলে বিভিন্ন ধরনের নোংরা ভিডিও দেখতে শুরু করে, আর সকালবেলা ক্লান্তি নিয়ে ঘুম থেকে ওঠে। এরপর তার ক্লাসে মন বসে না, পড়াশোনায় পিছিয়ে পড়ে। রাজের শরীরে শক্তিও কমে যায় এবং আত্মবিশ্বাসও হারিয়ে ফেলে। কিছুদিন পর রাজ বুঝতে পারে যে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। তার হাত কাঁপে, স্মৃতিশক্তি কমে যায়, কোনো কাজে মনোযোগ দিতে পারে না। তার মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করে। সে হতাশায় ভোগে, বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, সে নিজেকে সমাজ থেকে আলাদা করে ফেলে। একদিন রাজের মা তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, তুমি এত চুপচাপ কেন? তোমার মুখে সেই আগের হাসিটা কোথায়? রাজ কিছু বলতে পারে না, কিন্তু তার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে। একদিন রাজের বড় ভাই তাকে একটি বই উপহার দেয়। বইটির নাম ছিল আত্মশক্তির জাগরণ। বইটি পড়তে পড়তে রাজ উপলব্ধি করে যে তার এই নেশা শুধু তার শারীরিক নয়, বরং মানসিক শক্তিকেও নষ্ট করেছে। সে জানতে পারে হস্তমৈথুন অতিরিক্ত করলে শরীর দুর্বল হয়। এটি মানসিক অবসাদ, আত্মবিশ্বাসের অভাব এবং লক্ষ্যহীন জীবনের কারণ হতে পারে। রাজ সিদ্ধান্ত নেয় সে এই নেশা ছেড়ে দেবে, কিন্তু প্রথমে এটি তার অনেক কঠিন মনে হয়। রাতে সে ফোনের নোংরা ভিডিও দেখার লোভ সে সামলাতে পারত না। এক সপ্তাহের মধ্যে আবার সেই অভ্যাসে ফিরে যায়, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন সকালে ধ্যান করা শুরু করে, মোবাইল থেকে সমস্ত প্রলোভনমূলক অ্যাপ এবং ভিডিও ডিলিট করে দেয়, পড়াশোনায় মনোযোগ দেয় এবং শরীরচর্চা শুরু করে। এইভাবে 1 মাস পর রাজ নিজেকে এক নতুন মানুষ হিসেবে আবিষ্কার করে। তার শরীর আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। সে আবার ক্লাসে ভালো ফল করতে শুরু করে, তার আত্মবিশ্বাস ফিরে আসে। একদিন রাজ তার বন্ধুকে বলে, তুমি জানো আমি আগে কেমন ছিলাম, কিন্তু আজ আমি নিজেকে বদলে ফেলেছি। জীবনে কোনো খারাপ নেশার জায়গা নেই। রাজ এখন একটি ফিটনেস সেন্টার চালায়। তার গল্প শোনার জন্য বহু যুবক তার কাছে আসে। সে তাদের বলে, নিজের শক্তি কখনো নষ্ট করো না, এটিকে সৃষ্টিশীল কাজে লাগাও। বন্ধু, রাজের এই গল্পটি আমাদের শেখায় যে কোনো নেশাই অপ্রতিরোধযোগ্য নয়। যদি আপনি সত্যিই চান, তাহলে আপনি যে কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। হস্তমৈথুন থেকে মুক্তির জন্য 3টি জিনিস মনে রাখুন। 1 নম্বর হলো ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। 2 নম্বর হলো আপনার সময় সৃজনশীল কাজে ব্যয় করুন। আর 3 নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওটা হলো মোবাইল বা ইন্টারনেটে প্রলোভনমূলক কন্টেন্ট এড়িয়ে চলুন। আপনার জীবনের দায়িত্ব আপনার হাতে। আজই আপনার পরিবর্তনের প্রথম দিন হতে পারে। তাই যদি এই গল্পটি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।